مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলেন আপনি ধরা তলে, তাই তো ইহুদিরা করিল দুশমনি, দিনের দাওয়াত দিয়েছেন বলে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فاك الرسول فضلا وعلا أهدى السبل لدلالته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أجك النصب على الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेरज थी के तो लोहा कलम तक पहुँचा और मेरे मेरज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिही। मुअज्जज़ मोहतरम सम्मानित दिनदार ईमानदार मुसल्लियान किराम, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান রবের কুদরতি দরবারে সিফাতে দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে অবসর করে, দুনিয়ার সকল ঝঞ্ঝা ঝামেলা থেকে হেফাজত করে, সকল আশার ক্রিয়াকলাপ বাক্যলাপ থেকে বিরত রেখে সুস্থতার সাথে ঈমান ও আমলের সাথে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে আল্লাহ মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে বেশি দুরূদ ও সালাম পাঠ করছি মুফাখখারে মওজুদাত খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরদারে দু আলম সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা নূরুন আলা নূর নূরে মুজাসসাম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আজ থেকে ১০০০ বছর আগে মক্কার কুরাইশ বংশের বিখ্যাত বংশে আল্লাহ পাক ৫৭০ খ্রিস্টাব্দে আমাদের জন্য তাকে দান করেছেন। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করছি মহান মুনিব আমাদেরকে যতদিন দুনিয়াতে হায়াতে বাঁচিয়ে রাখেন ততদিন যেন সেই নবীকে ভালোবেসে ইত্তেবা করে, তাকে অনুসরণ করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত সুধী, আজ জিলহজ মাসের পবিত্র প্রথম জুমা। আল্লাহ পাকের মহান নিয়ামতের মধ্যে আমাদের জন্য একটি মাস, নিয়ামতের মাস হলো জিলহজ মাস। জিলহজ এই মাসটির মধ্যে রয়েছে হজ এবং কোরবানি। ইয়াউমে তারবিয়া, মূলত 3টি কাজ এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ। ইয়াউমে তারবিয়া, যে ইসমাঈল আলাইহিস সালামকে
অর্থাৎ ইব্রাহিম নবী তার প্রিয় বস্তুকে কোরবানি করতে নির্দেশ পেয়েছিলেন। এটাকে বলে ইয়াউমে তারবিয়া। এই ইয়াউমে তারবিয়ার দিনটা জিলহজের মধ্যে। এরপরে হচ্ছে প্রিয় বস্তু কোরবানি করার জন্য যে তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিলেন মিনা পর্বতের পাদদেশে, সেই কোরবানির দিন এবং হজ বিশ্ব মুসলিম উম্মার এক শ্রেষ্ঠত্ব মজমা, একত্রিত স্থান এবং পবিত্র জায়গার নাম হচ্ছে হজ, যেখানে সারা পৃথিবীর সকল মুসলমানরা একদিনে আল্লাহর ঘরের সামনে সমবেত হয়ে থাকেন। এজন্য এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, নিয়ামতপূর্ণ একটি মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10 তারিখে সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করে আল্লাহ পাকের সেই সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। সেই দিনটা আমাদের সামনে আছে, যেমন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের নিসাব পরিমাণ সম্পদের পরিমাণ টাকা যা থাকবে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যাকাতের জন্য এক বছরকালীন সময়ে নিজের কাছে টাকা জমা থাকতে হয় নিসাব পরিমাণ সম্পদ, কিন্তু কোরবানির ক্ষেত্রে তা নাই। কোরবানি 9 জিলহজ থেকে 13 জিলহজ এই কয় দিনের মধ্যে যদি তার কাছে কোরবানি করার মতন অর্থাৎ 52.5 তোলার উপর সমপরিমাণ টাকা যদি তার হাতে এসে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। সেই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন তারাই কোরবানি করবেন, আর যারা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবেন হয়তো তারা এই মহান কাজটি করতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সামনে যত ভালো কাজ আছে প্রত্যেক ভালো কাজের জন্যই তোমরা নিয়ত করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ নিয়ত করে আমি এবছর কোরবানি করব, যদি আল্লাহ তৌফিক দেয়, নিয়তের সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটি নেকি লেখা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত যদি মুমিন বান্দা করে সঙ্গে সঙ্গে একটা কি হয়, একটা সওয়াব লিখে দেওয়া হয়। যখন এই ভালো কাজটা আদায় করেন 9 গ্রেস মার্ক দিয়ে 10টি নেকি তার জন্য পূর্ণ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তবে যদি কেউ মনে করে আমার তো টাকা নাই, আমি কোরবানি দিব কিভাবে, নিয়ত করবো কিভাবে, এটি ভুল ধারণা। ভালো কাজের নিয়ত করতে হবে, তৌফিক না হলে তো করবে না, কিন্তু নিয়তটা থাকার কারণে ফজিলতটা কি হবে, নিয়তের গুণে তার বরকত হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের সফলতা পরিমার্জিত হয় তার নিয়তের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা আছে গ্রামের ভাষায় মানুষেরা বলে যে নিয়ত গুণে বরকত, কথা আছে না? তো নিয়তটা যদি করে, নিয়তটা যদি আল্লাহ কবুল করে, কেমনে কোরবানি করবে, কোথায় টাকা পাবে জানবে কে? ব্যবস্থা করে দিবে কে? তাহলে টেনশনে কোনো কারণ নাই, নিয়ত করতে হবে। আর নিয়তটা করলেই তো একটা সওয়াব পাওয়া যাচ্ছে। তো নিয়ত থেকে বঞ্চিত থাকা কোনো মানুষের কাজ না। যার সামর্থ্য হয় নাই সেও নিয়ত করবে, আল্লাহ তৌফিক হলে আমি কোরবানি করব, আমি নিয়ত করলাম, তুমি যদি আমাকে সুযোগ দাও আমি নিয়ত করলাম কোরবানি করব। তো ওই কোরবানির 2-3 দিনের মধ্যে এমন হতে পারে আপনার হাতে টাকা এসে যেতে পারে, তো কোরবানি তখন তো ওয়াজিব হয়ে যাবে। এই জন্য প্রত্যেক ভালো কাজে নিয়ত করা জরুরি। আর কোনো খারাপ কাজের নিয়ত যদি কোনো মানুষ করে, দেখেন আল্লাহ কত মহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি একটা খারাপ কাজের নিয়ত করে, খারাপ কাজটা না করা পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ রাখা হবে না। বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের নিয়ত করলেই সঙ্গে সঙ্গে কি হয়, নেকি লেখা হয়। আর ভালো কাজটা যখন আদায় করা হয় তখন সওয়াব পূর্ণ করে দেওয়া হয়। আর যদি কোনো বান্দা, আল্লাহর কোনো প্রিয় বান্দা বা রাসূলের কোনো উম্মত যদি খারাপ কাজের নিয়ত করে, তাহলে খারাপ কাজটা না করা পর্যন্ত আমলনামায় গুনাহ লেখা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মহান। তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ পাক স্যাক্রিফাইস করেছেন। আল্লাহ তাআলা সকল মর্যাদার দুয়ারগুলি খুলে দিয়েছেন এবং আল্লাহ তাআলা উম্মতের জন্য এমন একটা অবস্থা করেছেন, লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা।
আল্লাহ বলেছে, আমার প্রিয় নবীর উম্মতের জন্য এমন কোন বোঝা আমি চাপাই দেব না যে বোঝাটা পালন করতে আমার বান্দাদের কষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের মধ্যে হজ আদায় হয়ে থাকে এবং মানুষেরা কোরবানি করে। আর এই হজের সাথে সম্পৃক্ত অনেকগুলি ইবাদত জড়িত আছে। যেমন হজের জন্য প্রথম নিয়ত করলেই সওয়াব লেখা হয়। হজ্জে গেলে পরে যাতায়াতের পথ আল্লাহর রাস্তা হয়ে যায়। এবার কাবায় গেলে পরে আল্লাহর মেহমান হয়ে যায়। তাওয়াফ করতে থাকবেন, আল্লাহর রহমত তার উপর বর্ষিত হতে থাকবে। প্রতিদিন কাবা ঘরের চতুর্পাশে 120টা রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের চতুর্পাশে হেরেম শরীফের মধ্যে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? ওই 120টা রহমত সারা পৃথিবীতে ছড়ায় দেওয়া হয়। তো ওখানে যারা থাকেন তারা আগে পায় এবং তারা আল্লাহর মেহমান হয়ে থাকে, আল্লাহর ঘরের সামনে থাকে এবং আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া যদি কেউ দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। এরপরে সে আল্লাহর জিম্মায় থাকে, নিরাপত্তায় থাকে। এরপরে তাওয়াফের সওয়াব পায়, কোরবানি করার সওয়াব পায়, এরপরে মাথা মুন্ডনের সওয়াব পায়, এরপরে ইয়াউমে তারবিয়ার সওয়াব পায়, মিনা মুজদালিফায় যাতায়াতের সওয়াব পায়, মিনায় কঙ্কর মারার সওয়াব পায়, এরপরে রমল করার সওয়াব পায়, এরপরে সে আরাফার ময়দানে অবস্থানের সওয়াব পায়, এরপরে 9 দিন তার আমল নামায় রোজা রাখার সব লিখে দেওয়া হয়। এরপরে হজ উমরা সব পেতে থাকে। মানে অগাধ নেকির একটি ইবাদতের নাম হচ্ছে হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যদি তৌফিক দেয়, তারা যদি হজ করে এই নিয়ামতগুলি তারা পেতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? জিলহজ মাস, এই মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দিনগুলিরও ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জিলহজ মাসের 2 তারিখে রোজা রাখে সে তাহলে 2000 বছর ইবাদতের সওয়াব পাবে। যদি জিলহজ মাসের 3 তারিখে কেউ রোজা রাখে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বা ইসমাইল নবীর বংশের 3000 গোলাম আজাদ করার সওয়াব পাবে। আজকে জিলহজের 4 তারিখ। রাসূলুল্লাহ বলেছেন, যারা জিলহজ মাসের 4 তারিখে রোজা রাখবে তারা 4000 উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরানোর সওয়াব পাবে। আগামীকাল জিলহজের 5 তারিখ। যারা জিলহজের 5ম তারিখে রোজা রাখবে তারা 5000 শহীদের সওয়াব পাবে। যারা 6ষ্ঠ তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে হাজী, শহীদ এবং আল্লাহর প্রিয় বান্দাদের আমলের পরিমাণ সওয়াব দান করবে। যারা 7ম তারিখে রোজা রাখবে তাদের জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হয়। যারা জিলহজের 9 তারিখে রোজা রাখবে, 8 তারিখে রোজা রাখবে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। তো এইভাবে করে 9ম তারিখে রোজা রাখলে অগাধ নেকি, প্রভুর নেকি আল্লাহ দান করবেন যারা এই মাসে আমল করবেন। ঈদের রাত অর্থাৎ আগামী বুধবার দিবাগত রাত, বৃহস্পতিবার তো কোরবানি, যারা বুধবার দিবাগত রাত অর্থাৎ চাঁদের রাতে যারা ঈদের রাতে যারা ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে অগাধ নেকি দান করবেন। তাদেরকে মুজাহিদ, শহীদ এবং গাজীদের মধ্যে গণ্য করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাদের মনের আশা চাহিদা পূর্ণ করা হবে। এবং জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যে প্রার্থনা করবে আল্লাহ তাদেরকে তা কবুল করবেন। যারা কোরবানি করবেন তারা পশু জবাই করতে গিয়ে রক্ত মাটিতে পড়ার আগে এই রক্তের কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরবানি করবে কোরবানির পশুর গায়ে যত পশম থাকবে আল্লাহ পাক তার আমলনামায় তত পরিমাণ নেকি লিখে দিবেন। কোরবানির পশুর গায়ে যত পরিমাণ পশম থাকবে কোরবানি দাতার আমলনামায় তত পরিমাণ নেকি লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরবানি করতে গেলে খুব হৃষ্টপুষ্ট পশু ক্রয় করবে, স্বাস্থ্যবান, সুস্থ এবং স্বাস্থ্যবান পশু ক্রয় করবে, কারণ এটা তোমার পুল সিরাত পার হওয়ার একটা বাহন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই পশু দিয়ে কোরবানি করা হবে আল্লাহ রাসূল বলেন যদি তার কোরবানি কবুল হয়ে যায় ওই পশুর পিঠে চড়ে পুল সিরাত দ্রুত গতিতে পার হয়ে যাবে। পুল সিরাত, পুল মানে রাস্তা আর সিরাত মানে পথ, একটা ব্রিজের পথ।
একটা সরু পথ, এই পথটা লম্বা হচ্ছে 30,000 বছরের রাস্তা। এটা আমাদের দুনিয়ার বছরের না, যেখানে 50,000 বছরে হাসরের মাঠে হবে একদিন, এরকম 30,000 বছরের সমান দূরত্বের সমান হবে লম্বা পুলসিরাত। এবং চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও ধার হবে। এই পোলটার কোনো ধরনই থাকবে না, এবং নিচে থাকবে জাহান্নামের আগুন, আর উপরে থাকবে ঘর কালো অন্ধকার অমাবস্যা রাতের মতন, তার চেয়েও বেশি। এই পোলটা পাড়ি দিতে আল্লাহ নির্দেশ দিবেন যারা নাফরমান, জালেম, বেঈমান, আল্লাহর ইবাদত যারা করে নাই, রসুলের সুন্নাত যারা মানে নাই, রসুলকে যারা অনুসরণ করে নাই, রসুলের সুন্নতি পদ্ধতিতে যারা জীবন যাপন করে নাই, শরিয়া যারা মানে নাই, সেই পাপী, জালেম, নাফরমানগুলি বইয়ের উপর উঠে তারা হীরার চেয়েও ধার যে, চুলের চেয়েও চেকন বিরিষ্ট হবে, তারা কেটে টুকরা টুকরা হয়ে নিচে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর মুমিন বান্দা যারা, আল্লাহর প্রিয় নেককার বান্দা যারা হবেন, তারা এই পোলটা পার হতে গিয়ে আল্লাহ রসুল বলেন তাদের জন্য 30,000 বছরের রাস্তা হবে না, তাদের জন্য রাস্তাটা চুলের চেয়েও চিকন হবে না। তাদের পোল পাওয়ার সময় গাঢ় কালো অন্ধকারের মতন পরিবেশটা থাকবে না, তাদের জন্য রাস্তাটা বিশাল চওড়া দেখা যাবে। পূর্ণিমার জলকণি আলো স্নিগ্ধ জ্যোতির মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা তারা দেখতে পাবে, এবং তারা হেঁটে পার হতে হবে না, তারা তাদের কোরবানির পশুর পিঠে সওয়ার হয়ে দ্রুত গতিতে বিজলির ন্যায় পোলটা পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্রুত গতিতে বিজলি ন্যায়, অর্থাৎ একটা বিজলি চমক দিলে, বিজলি আকাশে বিজলি চমক দেয় না, তো একটা বিজলি চমকের যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে পোলটা পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি করলে অনেক লাভ, ঠিক কিনা? এরপর কোরবান শব্দ অর্থ কি? আত্মত্যাগ করা। আল্লাহ পাক বলেছেন, হে প্রিয় নবী আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। সকল মানুষকে জানায় দেন, তারা যেন এই ধারণা করে, রবের কাছে যেন এমন একটা কমিটমেন্ট করে, আল্লাহর কাছে যেন এমন একটা সিদ্ধান্ত নিয়ে তারা বলে, আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত তোমার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নামাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে নামাজটা খুশি কার জন্য করব? আমার কোরবানি যদি আল্লাহর জন্য হয়, তাহলে পশু কোরবানি কার জন্য করব? আমার হায়াত যদি আল্লাহর জন্য হয়, তাহলে হায়াতটা কার জন্য আমরা রাখবো? আমার মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, তাহলে মৃত্যুটাও কাকে দিব? তাহলে মুমিন বান্দার এই চারটা কাজ যদি আল্লাহর জন্য করতে পারে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই চারটা কাজ বান্দা করলেই আমি তার বিনিময়ে জান্নাত দিয়ে দেব। যেই জান্নাতে গেলে তার সকল চাহিদা পূর্ণ হবে, কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না, মৃত্যু হবে না, বুড়া হবে না, অসহায় থাকবে না, অর্থাৎ যেখানে গেলে আর কোনোদিন বের হওয়া লাগবে না, অনাদি অনন্তকাল চিরকাল সুখে শান্তিতে থাকবে, এমন এক আরাময় সে জায়গার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ওয়াদা করে বলবে, আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত তোমার জন্য, এইভাবে কথা বলে যদি এই কথার উপর অটল থেকে আমল করে যেতে পারে, আল্লাহ বলেছেন তার জন্য আমি এই চার কথার বিনিময়, এই চার কাজের বিনিময় আমি জান্নাত রেখেছি পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। তাহলে পুলসিরাতটা পার হয়ে যাবে যারা কোরবানি করবে, যদি আল্লাহ তাআলা তার কোরবানিটা কবুল করেন, সেই পশুর পিঠে চড়ে যাবে। এই যে রাসূল বলেছেন, তোমরা দুর্বল পশু ক্রয় করবে না, অর্থাৎ তোমার সাধ্যমতো তো কিনবে, তবে একটু দেখে শুনে হৃষ্টিপুষ্ট, একটু ভালো দেখতে, সুরত ভালো এবং পরিচ্ছন্ন পরিমার্জিত এরকম পশু ক্রয় করবে তোমার পছন্দ মতো। কারণ কি? কারণটা হলো, আল্লাহর জন্য যে পশুটা কোরবানি করবা, তো আল্লাহকে যে পশুটা দেবা, দুর্বল অসহায় পশুটা আল্লাহকে দিবা কেন? আল্লাহকে দিবা ভালোটা, উত্তমটা, সুন্দরটা। কারণ আল্লাহ সুন্দর, আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তাই তিনি সুন্দর পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ।
তাহলে এই হাদিসের আলোকে বলা হয়েছে, রসুল বলেছেন যেহেতু আল্লাহ সুন্দর আর আল্লাহ সুন্দর পছন্দ করেন, তাই তুমি সব কাজগুলি আল্লাহর জন্য সুন্দরটাই দিয়ে দাও। হায়াতটা তুমি সুন্দরভাবে আল্লাহকে দিয়ে দাও, মওতটা সুন্দরভাবে আল্লাহর কাছে পেশ করো, তোমার কোরবানিটা সুন্দর করে আল্লাহকে দিয়ে দাও, তোমার নামাজটা সুন্দর করে আল্লাহকে পেশ করো। তার মানে সব কাজের মধ্যে আল্লাহ সুন্দরের নির্দেশ দিয়েছেন, রসুলও তাই বলেছেন। যে বলুন ঠিক কিনা? এই জন্য জুমার দিন সুন্দর পোশাক পরা, পরিপাটি হওয়া, এটা সুন্দর। কারণ কি? জুমা হচ্ছে একটা মজমা, একটা ইজমা, এমন একটা ঈদের দিন, অর্থাৎ আনন্দের দিন। তো মুসলমানরা সুন্দর পোশাক পরবে, সুন্দর পোশাকে আসবে, সুন্দর চেহারা নিয়ে আসবে, সুন্দরভাবে নামাজ পড়বে, সুগন্ধি লাগিয়ে আসবে, আল্লাহকে সিজদা দিবে। আল্লাহ সুন্দর, তাই তিনি সুন্দরকে পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে যে পশুটা আমরা দিয়ে দেব, কোরবানি করা মানে কি? আত্মত্যাগ করা। আমার কিছু অর্থ ত্যাগ করলাম, কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যে টাকাটা আমি ব্যয় করব, এই টাকাটা যত বেশি হোক, এটা যত বেশি হবে তত সওয়াব তত বেশি হবে। অনেক মানুষ আছে কোরবানির হাটে গিয়ে গরু দরদাম করে, এরপর দরদাম করতে গিয়ে বিক্রেতার সাথে মারামারি লাগাই দেয়, তর্কাতর্কি লাগাই দেয়। এই মেয়ে, তুমি গরুর দাম এত টাকা চাইলা, এত কেজি গোস্ত হইব নাকি? তুমি আন্দাজে চাইলেই হবে নাকি? এরকম করে বহু তর্কে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন বিক্রেতার সাথে তর্কে লিপ্ত হবে না। তুমি তো গোস্ত কেনার জন্য বাজারে যাও নাই, তুমি পশু কোরবানি করার জন্য বাজারে গেছো। ওই পশুতে যত টাকা তুমি দিবা তত টাকার সওয়াব পাইবা। বলুন সুবহানাল্লাহ। তবে মাসালা হলো, বিক্রেতাকে খুশি করে তুমি সেই পশুটা নিয়ে আসতে হবে। ধমকাইয়া, থ্রেট দিয়া, তর্ক লাগাইয়া, তাকে বেদার করে, তাকে কষ্ট দিয়া পশু ক্রয় করা জায়েজ নাই। কারণ উনি একটি বছর পশুটি লালন পালন করেছে, উনি নিজে পরিশ্রম দিয়েছে, তার পরিবারের লোকেরা পরিশ্রম দিয়েছে, এরপরে তার অর্থ ব্যয় করে গরুটাকে লালন পালন করেছে কিছু লাভের আশায়। তো উনি বাজারে নিয়ে আসছেন, গরিব মানুষ অথবা পরিশ্রমী মানুষ, তিনি পরিশ্রম করে গরুটা বানিয়েছেন, তিনি বিক্রি করে 2 টাকা রুজি সংগ্রহ করে পরিবারের ভরণ পোষণ চালাবে। তো সেই জন্য তাকে সন্তুষ্ট করে টাকা দিয়ে পশু ক্রয় করা সুন্নাত। কথা বুঝতে পারছেন? আর যদি কারো নিয়ত থাকে যে আমি কোরবানি করবো গোস্ত খাওয়ার জন্য, তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কারণ তার নিয়ত ঠিক নাই। কি করেন? তার নিয়ত ঠিক নাই, তার নিয়ত হচ্ছে গোস্ত খাওয়া। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, না, তুমি গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিবা না, মানুষকে দেখানোর জন্য কোরবানি দিবা না, তুমি কোরবানি করবা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য। অতএব তুমি সুন্দর দেখে শুনে তোমার সাধ্য মতো পরিচ্ছন্ন সুন্দর একটি পশু ক্রয় করবে। তো বিক্রেতাকে খুশি করে পশুটা নিয়ে আসতে হবে। অনেকে বাজারের মধ্যে পশু ক্রয় করে একটু ডান ফাঁকর দিয়া, ওই যে হাটের আসলি না দিয়া গরুটা ক্রয় করতে চায়। কোরবানির পশুতে কোন রকম ত্রুটি করা যাবে না। কোরবানির পশুতে কোন রকম ত্রুটি করলে তার কোরবানি হবে না। এমনকি কোরবানি করার জন্য যে পশুটি ক্রয় করা হয়, সেই পশুটির রশিটাও কোরবানি করার পরে গরিবদেরকে দান করে দিতে হয়। বলুন সুবহানাল্লাহ। এই রশিটা ফেলাই দেওয়া যাবে না। এই পশুটা, এই রশিটা গরিবদেরকে দিয়ে দিতে হবে। পাশে যে নাও, তুমি এটা নিয়ে নাও। উনি কি করবে তার বিষয়, কিন্তু দিয়ে দেওয়া এটা হচ্ছে সুন্নত। গরু যারা বানাবে তাদেরকে খুশি মনে পারিশ্রমিক দিতে হবে। যারা কোরবানির পশু বানায় দিবে তাদেরকে খুশি মনে পারিশ্রমিক না দিলে কোরবানি অপূর্ণাঙ্গ হয়ে যাবে। এবং জবাই থেকে শুরু করে যারা এই পশুর কাজে জড়িত থাকবে তাদের সবাইকে খুশি করে এই পশুর হক আদায় করতে হবে। অনেক জায়গাতে ভেজাল করে, অনিয়ম করে, এই জন্য আমি আর ব্যাখ্যা দিয়ে বললাম না। যে হোক, কোরবানির যেহেতু পশুটা আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য পশুটার মধ্যে কোনো ত্রুটি রাখা যাবে না। যদি কোনো মানুষ আল্লাহর জন্য নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে, উজু করতে গিয়ে যদি পরিপূর্ণভাবে উজু না করে নামাজ হবে? তাহলে পরিপূর্ণভাবে কোরবানির পশুর সকল হক আদায় না করলেও কোরবানি হবে না। এই হলো কোরবানির সংশ্লিষ্ট কিছু কাজ। আল্লাহ রসুল বলেছেন, দেখো, তুমি যদি পরিপূর্ণ হক আদায় করে কোরবানিটা আদায় করো, এই পশু কোরবানি করার সময় রক্ত মাটিতে পড়ার আগেই তোমার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর আল্লাহর কাছে কবুল হয়ে গেলে এই পশুর পিঠের গায়ের মধ্যে যত পশম থাকবে তত পরিমাণ সওয়াব তুমি পাবে। এবং সবচেয়ে বড় পুরস্কার হলো কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের পথটা এই পশুর পিঠে চড়ে তুমি দ্রুত বিজলির গতিতে পার হয়ে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মোটামুটি কোরবানির একটা ফজিলত। তো কোরবানি দিলে পরে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পায়।
সামাজিকতা বৃদ্ধি পায়, আশেপাশের আপনজন আত্মীয় স্বজন লোকজনকে নিয়ে কোরবানি করে খাবার দাবার একটি আনন্দ আলাদা। জোরে বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে ছুরি চালালেন, অনেক বড় ঘটনা। ছুরি চালাইতে গিয়ে এত ধারালো ছুরি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছুরিতে ইসমাইল নবী জবাই হচ্ছে না। চূড়ান্ত চেষ্টার পর দেখছেন ইব্রাহিম নবী জবাই করেই ফেলবে, তখন আল্লাহ বললেন জিবরাইল যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তার ছুরির নিচে সরায়, ইসমাইলকে সরাইয়া ছুরির নিচে দুম্বাটা দিয়ে দাও। একটু পরে কোরবানি হয়ে গেল, হাতে রক্ত লাগলেন, চোখ বাঁধা ছিল, চোখ খুলে দেখেন জবাই হয়ে গেছে। ইসমাইল সালাম পাশে শুয়ে আছেন, কিন্তু একটা দুম্বা জবাই হয়ে গেল। জিবরাইল সালাম বললেন এই দুম্বা আপনার জন্য জান্নাত থেকে এসেছে, আপনার কোরবানি আল্লাহ কবুল করেছেন। আপনি যে প্রচেষ্টা করে আপনার সন্তানকে সত্যি সত্যি জবাইয়ের চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন, তখন আল্লাহ দেখেছেন যে আপনার ইসমাইলকে বাঁচায় দিয়ে আপনার কোরবানি পশুর মাধ্যমে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ এরকম এই দুম্বা জবাইয়ের কারণে পৃথিবীর সকল মানুষের জন্য, মুসলমানদের জন্য পশু কোরবানি করার রীতি আল্লাহ চালু করে দিলেন। আফাদাইনাহু বিযিবহিন আযীম, এই দুম্বা জবাইয়ের মাধ্যমে আল্লাহ তার কোরবানি কবুল করলেন। আফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী মানুষের জন্য এই কোরবানি করা আল্লাহ বিধানকে ওয়াজিব করে দিলেন, যাতে করে মানুষেরা বোঝে ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহর নির্দেশে যে নিয়ে গিয়েছিলেন, সেই চেষ্টায় তিনি সফল হয়েছেন। তোমরাও তোমার প্রিয় বস্তু অর্থাৎ পশুটিকে কোরবানি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্যই ইব্রাহিম নবীর আদর্শ অনুসরণ করে এবং তার এই কাজকে স্মরণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চিন্তা যেন করতে পারো, এই জন্য আমার ইব্রাহিমের প্রচেষ্টার ফসল কোরবানি তোমাদের জন্য আমি ওয়াজিব করে দিলাম। বলো সুবহানাল্লাহ। এই জন্য কোরবানিটা মূলত আত্মত্যাগ। এই কোরবানি যিনি করবেন সে বহু সওয়াবের অধিকারী হবেন, অনেক সওয়াব। সর্বোপরি যে সওয়াবটা প্রতিদানটা পাবেন, তিনি পুলসিরাতটা পার হবেন পশুর পিঠে চড়ে। এই জন্য আসুন আমরা সকলে মোটামুটি যারা আছি ভালো কাজে নিয়তটা করতে পারি, কারণ মুমিন বান্দা নিয়ত করলে এটা সওয়াব পাওয়া যায় যে আল্লাহ তুমি আমার তৌফিক দাও, আমি কোরবানি করব। এই ভালো কাজে নিয়ত করা যায়, আল্লাহর কাছে ভালো কাজের জন্য চাওয়া যায়, আল্লাহর কাছে নেক কাজের জন্য প্রার্থনা করা যায়, আল্লাহর কাছে অর্থ সম্পদের জন্য প্রার্থনা করা যায়, ভালো কাজ করার জন্য প্রার্থনা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার প্রচেষ্টাকে কবুল করেন, মুমিন বান্দার নিয়তকে আল্লাহ কবুল করেন, আর নিয়ত গুনে আল্লাহ বরকত দিয়ে দেন। নিয়তটা যদি সহি হয়ে যায়, কবুল কি করবে, কিভাবে করবেন আল্লাহই ভালো জানেন। জোরে বলুন ঠিক কিনা? আমাদের কাছে চেষ্টা করা, আর চেষ্টা কবুল করার মালিককে আল্লাহ। এজন্য দুশ্চিন্তা, টেনশন, হতাশা করে কোনো লাভ নাই। আল্লাহর কাছে মুমিন বান্দার কষ্টের কথাটা বলবে, আল্লাহর কাছে মুমিন বান্দা প্রার্থনা করবে দুনিয়ার এবং পরকালীন, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ বলেছেন যে বান্দা আমার কাছে না চায় আমি তার প্রতি বেজার হই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার কাছে যে বান্দা চাইবে আমি তার চাওয়াকে কবুল করে দেই, তার নিয়ামতকে বাড়ায় দেই, আর যে চাইবে না আমি তার নিয়ামতকে কেড়ে নেই এবং তার উপর আমি গোসা হয়ে যাই। এবং বলেছে শুধু গোসাই হই না, আমার আযাব দ্রুত তাকে পাকড়াও করিবে, কারণ সে আমার কাছে চাইলো না কেন, আমার কাছে চাইলো না কেন। আল্লাহর কাছে চাওয়া মুমিন বান্দার একটি কাজ, আল্লাহর কাছে চাওয়াও একটি ইবাদত। এই চাইতে গিয়ে যে আমরা দোয়া করি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও, হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ পরকালীন মুক্তি দাও। এই যে চাওয়া, এই চাওয়াটাকে ইবাদত বলা হয়। এটা আমার ভাষা না, রাসূল বলেছেন আর দুআউ হুয়াল ইবাদ, দোয়া ইবাদত। তো দোয়াকে রাসূল ইবাদত বললো কেন? যেহেতু সে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইলো, আল্লাহর কাছে চাওয়াই হচ্ছে একটা ইবাদত। যারা বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র গাফেল যারা তারা চায় না। আর আল্লাহর কাছে চাওয়ার অনেকগুলো মাধ্যম আছে। মনে মনে চাওয়া যায়, হাঁটতে হাঁটতে চাওয়া যায়, শুয়ে শুয়ে চাওয়া যায়,
হ্যাঁ, পবিত্র অবস্থা চাওয়া যায়, অপবিত্র অবস্থা চাওয়া যায়, পুকুরের মধ্যে পানির মধ্যে চাওয়া যায়, আকাশে উঠে চাওয়া যায়। তবে চাওয়ার যত মাধ্যম আছে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহকে চাও ভয়ের সাথে বিনয়ের সাথে গোপনে গোপনে চাও। আল্লাহর কাছে যে গোপনে বিনয়ের সাথে ভয়ের সাথে চায় এই চাওয়াটা সর্বোত্তম, এবং এই চাওয়ার মধ্যে আল্লাহর কাছে হাত তুলে চাওয়া যত চাওয়া আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হাত দিয়ে আল্লাহর কাছে চাওয়া মানে হচ্ছে নিজেকে ভিখারি সেজে, আমরা নিজেকে যত দুর্বল সেজে রবের কাছে দুই হাত পেতে চাওয়া, যত চাওয়া আছে যত প্রার্থনা আছে সকল প্রার্থনার মধ্যে শ্রেষ্ঠ প্রার্থনা হচ্ছে আল্লাহর কাছে হাত তুলে চাওয়া। বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মানুষেরা একজন আর একজনের কাছে কিছু চাইতে হলে হাত পাতে, ঠিক কিনা? আল্লাহ বলেন তুমি যার কাছে হাত পাতলা সে তো দাতা না, দাতা আমি, অতএব তার চেয়ে শ্রেষ্ঠ দাতা রাজ্জাক আমি, অতএব আমার কাছে হাত পেতে চাও তোমরা। তার মানে এটাই আল্লাহ বুঝাচ্ছেন যে আমার কাছে চাও, তার মানে তুমি তো মানুষের কাছে হাত পাতো, মানুষের কাছে না পেতে আমার কাছে হাতটা পাতো, আমি তোমার হাতকে পূর্ণ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর লোক ফতোয়া দেয় যে আমিন দ্বারা লাগে না, মোনাজাত দ্বারা লাগে না, ইনসাল্ট করে, উপহাস করে। মূলত উপহাস করতে গিয়ে তিনি খোদা দুরহিতার মধ্যে পড়ে যান। যদিও তিনি উপহাস করতে গিয়ে এটাকে সহজভাবে বুঝাতে গিয়ে জিনিসটাকে কঠিন করে ফেলেন। কারণ পৃথিবীর মানুষের কাছে তুমি চাইতে পারো হাত দিয়ে, সকল মানুষের কাছে কিছু চাইলে হাত দিয়ে চাও, আর আল্লাহ বলতে পৃথিবীর সকল জিনিস হলো হাতের কামাই। তা হাতের কামাই মানে দুই হাত দিয়ে তো অর্জিত হয়, অতএব এই হাত দুটো আল্লাহ কাছে দিলে তোমার শরম কিসে? এই হাত দিয়ে আল্লাহ কাছে লজ্জা কিসে? আল্লাহ কাছে চাইতে থাকো, দুই হাত বিছায় দাও, আল্লাহ আমি ফকির, আমি মিসকিন, আমি ভিক্ষুক। আল্লাহ বলেছেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেছেন আমি ধনী আর তোমরা সব ফকিরের গোষ্ঠী। অতএব তুমি ফকির হইয়া ধনীর কাছে চাইতে হাত পেতে বাধা কিসের? যারা বলুন ঠিক কিনা? তো রবের কাছে আমরা চাইবো। আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহ চাও যে আল্লাহ তুমি আমাকে কোরবানি করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দাও, আল্লাহ তুমি আমাকে সুস্থ জীবন দাও, আল্লাহ তুমি আমার পরিবার পরিজনকে ভালো রাখো, সুস্থ রাখো, এগুলি আমার কল্যাণের জন্য কবুল করো। এইভাবে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ তুমি সামাজিকভাবে আমাকে সামাজিক কাজ করার তৌফিক দাও, সাম্প্রতিক বজায় রাখার তৌফিক দাও, আত্মীয়তার হক আদায় করে চলার তৌফিক দাও, আমাকে ন্যায় প্রতিষ্ঠা করার সুযোগ দাও, আমাকে সত্য বলার সুযোগ দাও, সত্যের পক্ষে কথা বলার সুযোগ দাও, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলার সুযোগ দাও। আল্লাহর কাছে এই চাওয়াগুলি চাইতে হবে মনের থেকে, ভয় রেখে এবং গোপনে গোপনে বিনয়ের সাথে এবং হাত পেতে আল্লাহর কাছে চাওয়া উত্তম। বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি মনে মনেও চাওয়া যায়, হেঁটে হেঁটেও চাওয়া যায়, শুয়ে শুয়েও চাওয়া যায়। সর্বোত্তম পদ্ধতি হচ্ছে হাত পেতে বিনয়ের সাথে ভীতু হয়ে ভিক্ষুক সেজে গোপনে আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ তার চাওয়াকে প্রার্থনাকে আল্লাহ অনেক সুন্দরভাবে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এই জন্য কোরবানি আমাদের সন্নিকটে, আমরা নিয়ত করে নেই এবং কোরবানি করব আমরা আল্লাহকে খুশি করার জন্য, এবং যাদেরকে আল্লাহ কোরবানি করার তৌফিক দেয় তারা যেন সামাজিক সম্প্রীতি বজায় রেখে আপনজন আত্মীয় স্বজন এবং আশপাশ লোকজন সবাইকে নিয়ে মিলেমিশে গোশত ভাগ বন্টন করে যেন আমরা সকলে খেতে পারি, কোরবানি যেন আদায় করতে পারি, এবং তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন বলি আমিন। সম্মানিত সুধী,